বউর জন্য তো আমি আমার আল্লাহ ও আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাইতে পারি না। চাকরি ছাড়ার কারণে সে যদি আমার ডিভোর্সও দেয় তাতেও আমি আমার আল্লাহর বিরুদ্ধে যাইতে পারি না। স্যার আমি ব্যাংকের চাকরিটা ছেড়ে দিচ্ছি। আরেকটা বার চিন্তা ভাবনা করে চাকরিটা ছাড়লে ভালো হইতো না? স্যার যেখানে সুদের কারবারই হয় সেখানে আর আমি থাকতে চাচ্ছি না। তারপরেও একটু ভাইবে দেখলে ভালো হইতো না? ৮০,০০০ টাকা বেতনের চাকরি একবার চইলা গেলে আর জীবনে পাইবেন খুঁজে। এই শোনো আমি কিন্তু আজকে ব্যাংকের চাকরিটা ছাইড়া তুই আইছি। কি বললা তুমি? তোমার মতন ফকিরের ঘর আমি আর করবো না। আজকেই তোমার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে যাবো। বউর জন্য তো আমি আমার আল্লাহ ও আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাইতে পারি না। চাকরি ছাড়ার কারণে সে যদি আমার ডিভোর্সও দেয় তাতেও আমি আমার আল্লাহর বিরুদ্ধে যাইতে পারি না। তুমি কি চাকরিতে আবার ফিরবা নাকি আমার ডিভোর্স দিবা? তুমি এটা কি বললা? তুমি যেমন আমার কাছে দামি, তোমার যেমন ভালোবাসি তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি আমি আমার আল্লাহ ও আল্লাহর রাসূলকে। এই শোনো তুমি তো জানো আমি চাকরিটা কি কারণে ছাড়ছি। এত জ্ঞান দিয়ে আমার পেট ভরবো না। এত হাদিস কোরআন দিয়ে আমার পেটে কি ভাত ঢুকবো? আল্লাহ তো আর তোমারে খাওয়াইতেছে না। তুমি এত বড় কথা বললা, তোমার লজ্জা করলো না? আল্লাহ তোমারে খাবার দেয় না তো কে তোমারে খাবার দেয়? সেই মাধ্যমটা হইলাম গা আমি আর চাকরি, কিন্তু সবকিছুর মালিক তো সেই আল্লাহ। হায় রে হতভাগ্য জাতি, কবে যে তার হুঁশ ফিরবো। আমি আমার বাপের বাড়ি চলে গেলাম, যাই সেটা তোমার ডিভোর্স দিবো। তোমার লাগান ফকিরের লগে কেউ আর সংসার করবো না। সুদের বয়ে চাকরি ছাড়লাম, চাকরিটা ছাড়ার পরই বউ চলে গেল। এখন আমি যে কি করব। ওয়াল্লাহ ওয়াল্লাহ, বুকে কি ব্যথা রে। দাদু আপনার কি হয়েছে? আমার বুকের মধ্যে অনেক ব্যথা করতেছে। আমার ব্যাগে দেখো একটা স্প্রে আছে, একটু বের করে দাও। চলেন আপনার বাসায় পৌঁছা দিয়ে আসি। ছেলেটারে দেখে তো মনে হইতেছে অনেক ভালো। আমারও তো বয়স হয়ে গেছে, আমার একমাত্র নাতি, তারেও তো বিয়ে দেওয়ার দরকার। এখন যদি তারে বলি সে কি আমার নাতিরে বিয়ে করব? আগে ওর সম্পর্কে কিছু তথ্য নিয়ে নেই। আচ্ছা দাদু ভাই, তুমি কি বিয়ে করছো? জি দাদু ভাই, আমি একটা বিয়ে করছিলাম। আমি একটা ব্যাংকে চাকরি করতাম, কিন্তু ব্যাংকের মধ্যে সুদের লেনদেন হওয়ার কারণে আমি এই ব্যাংকের চাকরিটা ছাইড়া দেই। আর আমার স্ত্রী আমি চাকরি ছাইড়া দেওয়ার কারণে আমার ডিভোর্স দিয়ে চলে যায়। তুমি আজকে আমার জীবন রক্ষা করছো। আর তোমারও যেহেতু এই পৃথিবীতে আর কেউ নাই, আমার একটা নাতনি আছে, তুমি যদি চাও তাহলে তারে বিয়ে করতে পারো। আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি আর বাঁচবই কয়দিন। আমার নাতনির জন্য তোমার মতন একজন সৎযোগ্য ব্যক্তি খুঁজতেছিলাম। আর আমার অবর্তমানে আমার যত সম্পত্তি, মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি আছে, সবকিছুর মালিক তুমি আর আমার নাতনি থাকবা। এই গলা দিয়া তোমার আর আমার নাতনির জীবন সংসার সুন্দরভাবে চলবে। দাদু বর্তমানে আমার যে অবস্থা, সেই অবস্থায় কি আপনার নাতি আমার গ্রহণ করবে? দাদু, আমি পর্দার আড়াল থেকে তার সব কটা কথাই শুনছি। আমি তারে বিয়ে করতে রাজি আছি। আমিও আল্লাহর কাছে এরকম একটা দিনদার ইমানদার ছেলে চাইছিলাম। আল্লাহ হয়তো আমার সেই দোয়াটা কবুল করছে, তাই আমি তারই বিয়ে করতে চাই। কি দাদু ভাই, শুনলা তো পর্দার আড়াল থেকে আমার নাতনি কি বলছে? তাহলে আর কথা না বললে দেরি না করে চলো আজকে তোমাদের বিয়ে করাই দিই। ঠিক আছে দাদু ভাই, আমার পক্ষ থেকে আর কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, চলেন। আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কেউ যদি হারাম, সুদ এবং অন্যায় কাজ থেকে ফিরে আসে, তাহলে আল্লাহ তার জন্য আরো উত্তম ভালো কিছু দান করে। এই ভিডিওতে তারই প্রমাণ পাওয়া গেল। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তাই আমরা সবাই চেষ্টা করবো হারাম এবং সুদ থেকে বেঁচে থাকার। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্স কমেন্টস করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।